আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি সৌমেন্দ্র শেখ, আমি আওয়াজ ঠিক করেন। হ্যালো। গাইড করেন রামায়। জি সৌমেন্দ্র শেখ, আমি নোজা থেকে মেটাব্রুজ থেকে বলছি, কলকাতা। জি জি বলেন। আমার প্রশ্ন হলো, কোনো ব্যক্তি জোহরের সালাত মানে ফরজ সালাত মানে পড়তে একটু দেরি করে আসরের টাইম হয়ে গেছে, সেই টাইমে আপনার মসজিদে সলাত আদায় করছে সে ব্যক্তি, অন্তত 2 রাকাত হয়েছে, তারপর মানে আসরের সলাত আহ মানে মুয়াজ্জিন তাকবীর দিতে লাগলো, ইকামত দিতে লাগলো, তাহলে কি সে নামাজটা ছেড়ে দেবে না ফরজ নামাজটা আদায় করবে, জোহরের ফরজ নামাজটা? ফরজ নামাজ শুরু করে দিলে ছাড়বে না, সেটা পুরা করবে। তারপরে যেহেতু এটাও ফরজ সেটাও ফরজ, আসর যেটা শুরু করেছে ইমাম আর মুসল্লিরা মিলে, আর সে একা সলাত আদায় করছিল, 2 রাকাত হয়েছে বা 1 রাকাত হয়েছে, কিন্তু শুরু করে দিয়েছে, আর তার উপর এটা আগে ফরজে আছে আর অলরেডি শুরু করে ফেলেছে, তাহলে সেটা কমপ্লিট করবে। তারপরে যতটা পাবে পড়বে ইমামের সাথে, যতটা ছুটে যাবে পরে কাজা করবে। একমাত্র সলাৎ ছাড়বে সুন্নত নফল ক্ষেত্রে, কোন সুন্নত পড়ছিলেন, নফল পড়ছিলেন, তাহিয়াতুল মসজিদ পড়ছিলেন, আর তারপরে একামত হয়ে গেল। এজা উকিমাতিস সলাত, যখন সলাতের একামত হয়ে যায়, ফালা সলাতা, কোন নামাজ নেই, কোন সলাত নেই, ইল্লাল মাকতুবা, ফরজ ছাড়া। তো এটা তো ফরজ, এই হাদিসের উত্তর আছে। ফরজ ছাড়া, সে ফরজ জোহর হোক অথবা আসর হোক। হ্যাঁ, সুন্নত চলবে না, ভেতর চলবে না, নফল চলবে না, তাহাজ্জুদ চলবে না, এইসব চলবে না, তাহিয়াতুল মসজিদ চলবে না, ছেড়ে দেন, দিয়ে ফরজ জামাতে লেগে যান। ফজরের সুন্নতে যেমন হানাফিরা করে থাকে, মসজিদে ছড়িয়ে ছিটিয়ে সুন্নাত পড়তেই আছে, আর ওইদিকে জামাত 1 রাকাত হয়ে যাচ্ছে, বা রুকুতে চলে যাচ্ছে, বা রুকু শেষ হয়ে যাচ্ছে, প্রথম রাকাত ফৌত হতে যাচ্ছে না, মোটেই না। সংক্ষেপে হয় সেরে নেবে, আর না হলে সালাদ ছেড়ে দেবে। দ্বিতীয় রাকাত যদি উঠে যায় তাহলে সংক্ষেপে সেরে নেবে, তারপরে প্রথম রাকাতে লেগে যাবে গিয়ে। আর যদি দেখা যায় যে আমি যদি প্রথম রাকাতে আছি সুন্নত ফজরের, আর এইদিকে যদি আমি এই 2 রাকাত পড়তে যাই, তাহলে প্রথম রাকাত শেষ হবে, তাহলে সালাত ছেড়ে দিব অবশ্যই। জি, আল্লাহ সাল্লাতে কোনো নামাজ হবে না ইল্লাল মাকতুবা, ফরজ ছাড়া। তো এই ব্যক্তি তো ফরজ পড়ছে, যেটা আপনি প্রশ্ন করেছেন, জোহরের। তবে ইচ্ছাকৃত ভাবে এইভাবে লেট করে তো গুনাহগার। ইচ্ছাকৃত কেউ জোহর পড়েনি, তো এইরকম খেল তামাশা যদি করে, তো ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা আন সালাতিন সাহুন, ওই সব মুসল্লিদের জন্য, নামাজীদের জন্য দুর্ভোগ, ওয়াইল নামক জাহান্নাম রয়েছে, যারা সলাত থেকে গাফিল, উদাসীন হয়ে থাকে, সলাতের সময় পার করে দেয় একবারে, অথবা শেষ সময়ে পৌঁছে দেয়। জি, অথবা মোটেই জামাতে শরীক হয় না। জি, তো এদের জন্য ওয়াইল রয়েছে।